গজেন ভগৱানৰ উদিজে যুযু গজা ত্ৰিৰত্নৰে বন্দনা গৰঙৰ যুগো জাঙৰ এছে বহুত মাইক পৰে মর কেন জানি একখান চিত্ত উৎপন্ন হলো সেনরদে মই সময় সুযোগও পেলুম আর এই ভাগে মই কোনো বুদ্ধ ধর্মীয় বই মই পড়ছম তে আর একখান বিষয় হলো যে মই বহু বছর আগে বিভিন্ন বই মই সংগ্রহ করছম তার মধ্যে কিছু অংশ আর ধর্মীয় বই আগন বইন সংগ্রহ করলেও অনেকটাই ওই লাইব্রেরি মানুষজন দক্ষি বই কিন্তু পেদেশে দেয় কিন্তু পড়ালেখার সঙ্গে সবাই নেই এই ধরনের ওই তাই যে কেন জানি চিত্ত উৎপন্ন হলো চেতনা উৎপন্ন হলো যার কারণে মই বই পড়িলুম তবে এই নৈতিক সময় সুযোগ নহা দিলে কখনোই পড়ানার সে ধরনের নয় এনে সময় দিয়ে পড়ে আচ্ছা যাও তে মাঝে মাঝে সবসময় একখান মনে থেব বা এক মনে থেব সে ধরনের নয় বিভিন্ন সময়ত বিভিন্ন ক্ষণে বিভিন্ন মুহূর্তের মধ্যেই ভিন্ন ভিন্ন চিত্ত উৎপন্ন হয়ে পারে ভিন্ন ভিন্ন চেতনা উৎপন্ন হতে পারে তার মধ্যে হন চেতনা হন চিত্ত উৎপন্ন হয় নেই হন জিনিসচেন করিলে চোখ লাগিব গম লাগিব সে নয় মানুষ ঠগান যার কারণে মরও চাইনে সময় সুযোগ খা দিলি বই বই কেনা যদি রেনি ছেলে মনত মধ্যে কেনা যে সিয়ং সমা আগে সাং সদায় সে নিয়ে হাদি যায় তো যাও এই মই হিতে বিলি এই মানে ভিডিও বো মই গরিবের চাঙর ভিডিও বো হলতে এই যে বর্তমান দিনর ইরুক সময়ত মধ্যে চাংমা সদায় ইরুক সময়ের মধ্যে মানুষ মানবর মধ্যে সাংঘাতিক একখান অসঙ্গতি দেখা যার মানে তারা একদম এই পড়ালেখা বিমুখ জ্ঞান বিমুখ শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার খোর এ ধরনের চিন্তা চেতনালয় মানুষ বইয়াগন তাছাড়া এই যে উত্তি যে প্রজন্মগু আগে তারার মধ্যে কোনো জ্ঞান গরিমা বলতে কিচ্ছু নেই তারা শুধু মোবাইলে আসক্ত গেমে আসক্ত ফ্রি ফায়ারের আসক্ত ক্যাসিনোর আসক্ত এই সমস্ত নিলই মানে আসক্তি ওই তারার যে মানবত্ব দুর্লভ মানব জন্ম নিয়ে অনেকটাই আমি বেশ নাজেহাল করে ফেলে ক্ষতিগ্রস্ত করে ফেলে এমন একখান যে ট্রেন ওই মানে এই যে ইয়ে ব্যবহার নকরিলি এই যে এই সমস্ত হামানি নকরিলি তার যাতে সমাজত যাতে একখান এই একখান অবমূল্যায়ন সে দৃষ্টিতুন তারা শান এ ধরনের একখান ট্রেন চলিয়ে যায় এই যে সংস্কৃতি ঐতিহ্য নামে নিজের জাত ফাত অধফাতে জানা এই ধরনের জিনিস চিনি মানে গতিজার যাই হোক সে বিষয়ে আমি পরে আলোচনা করি এভাবে পরপরি আমি আলোচনা করি এই যে টপিক হলতে বুদ্ধর যে দর্শন ফিলোসফি সেই ফিলোসফি আসলে কি হয় সে করে মই যা সোদা হবার সাঙ্গর মরির যে এস্তাদির যে বিষয় আনেল সেগুলি যাই হোক আমি ইতিহাস যে বীজক পড়িলে আমি খবর পেয়ে বুদ্ধ সিদ্ধার্থ গৌতম আগেদি বহু কল্প অসংখ্য কল্প তাই জন্মগ্রহণ করি নেই বুদ্ধ বাদ্যে পারমি পূরণ করি ইচ্ছি পারমি অর্থ হলতে পরিপূর্ণতা অর্থাৎ পরিপক্কতা মেচিউরিটি আনা না তাহলে এই মেচিউরিটি যদি হনহিতে নতাই দিয়ে হয় আমি যে কোনো হামলাতে গরিব হারতাম নয় শুধু পলিটিক্স যদি করিলেও বা পলিটিক্স ধরলে তার এখান মেচিউরিটি দরকার হয় দুঃখ কাম করিলে তার এখান মেচিউরিটি দরকার হয় লেখাপড়া করিলেও চিন্তার এখান মেচিউরিটি দরকার হয় মেচিউরিটি ব্যতীত আমি কিচ্ছুই আমি অর্জন করি পারতাম নয় তাহলে ফারামি অত্যালতে মেচিউরও না তাহলে এইভাবে মেচিউর অতে গৌতম বুদ্ধ তা সিদ্ধার্থ জনমত ভদ্রকল্পর মধ্যেই তাই হি এলো বুদ্ধ হবার সে ধরনের এখান হেতু তার উৎপন্ন হই
তো যার কারণে এভাবে এই বুদ্ধ সিদ্ধার্থ গৌতম তে 16 বছরের যুবরাজ ওই একই সাথে একই বছরে সেই বছরে তেহিন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হই ইকো হলো বাক সাংমাউনি জাতি মুখ লই অবশ্যই জাতিল না দরকার তার মানে এই 13 বছর সংসার জীবনত আবদ্ধ ওই নেই তার রাহুল এই নামে তার পুত্র গই রাহুল পুত্র সন্তানতে লাভ করছি এবং এই রাহুল 13 বছর 16 আর 13 29 বছর তে মহা অভিনিষ্ক্রমণই তে উজুরি হলে গৃহত্যাগ করছি মহা মানে হলো বড় অভি মানে আরো বেশি জোরালো নিষ্ক্রমণ মানে হলো সারি জানা ত্যাগ করানা হুম তো এই ত্যাগ করানোর মধ্যে হিহিতা ত্যাগ করল অভিনিষ্ক্রমণ মধ্যে তাই চক্রবর্তী রাজার সুখ হুম চক্রবর্তী রাজার সুখটা ত্যাগ করছি তার যে বর্ষাকালত তারপর গ্রীষ্মকালত শীতকালত যে তিনেন যে রাজকীয় প্রাসাদ এলো হুম রাজকীয় প্রাসাদ এলো এবং যে কপিলা বস্তুত আজি হাজার যে আত্মীয় স্বজন এলাক সেগুলো ত্যাগ করছি চক্রবর্তী রাজার সুখ ত্যাগ করছি রাহুলরে ত্যাগ করছি গোপানীতে ত্যাগ করছি তার মাতা পিতা কপিলা বস্তুর যে ইয়েগুলো এলাক শুন ত্যাগ করছি তার যে আমাদের 16,000 আমাদের এই যে রাজপ্রাসাদ কর্মী এলাক সেগুলোরে ত্যাগ করছি এবং এমনও তার বিনয় শিলবান তার বিনয়শীল তার বানা তার গোফানি লইতে করছে আর ও ধরনের হন সেই সঙ্গিনী ঠেলাইও তা আস্তে আস্তে ছেলেও তার লই হন কাম সে ধরনের সম্পর্ক তার বুদ্ধ নোরা গায় হুম এইভাবে হলে তার তো মহা অভিনিষ্ক্রমণ হয় নরে এরপরে গৃহত্যাগ করানোর পর হইতে ইয়ান হলে তো আর ভালো দূর গৃহত্যাগ করানোর পর হইতে তা 6 বছর কঠোর তপস্যা করছি 6 বছর কঠোর তপস্যা করছি তুললে হি কারণে সিয়ান তপস্যা করি ফেল হোদান হলে সিয়ান 6 বছর হি কারণে করি ফেল ইয়াদের কান হোদা আগে তে এই 6 বছরের মধ্যে বিভিন্ন ঋষি মনীষী সাক্ষাৎ গ্রহণ করছি সিদ্ধতন্ত্র বিদ্যা শিক্ষা গ্রহণ করছি কই কিন্তু অধিকাংশ ঋষি তারা হল কর্মবাদী 9 লাখ তার মধ্যে 2জন ঋষি হলো তারা কর্মবাদী উৎকন আনালতে উদক আর আল কালাম আর হলো অসিত কালদেব এগুলো হলো এই রাজা শুদ্ধজনক গুরুদাবর এগুলো হলো কর্মবাদী ঋষি এবং এই যে 2জন ঋষির মধ্যেও তারা বুদ্ধ তারার আশ্রমত রয়ে কই চিত্তুন তাত্তুন বিভিন্ন তপস্যা করছি তারার অধীনে শিক্ষি কিন্তু তারা শতরাজ সত্য জ্ঞান আর্যস্থাকি মার্গ জ্ঞান প্রতীত্য সমৎপাত নীতির জ্ঞান নথা নাই তারারও মুক্তির পথ তবে শুকনো পান সে কারণে বুদ্ধ চিত্ত না আবার দলত্যাগ করছি সিদ্ধার্থ বুদ্ধ মধ্যে সিদ্ধার্থ আবার দলত্যাগ করছি তারা হলতে এই অষ্টসমাপত্তি এবং পঞ্চ অভিজ্ঞান সম্পন্ন সে ঋষি এলাক কিন্তু তারা তো মুক্তির পথ কিভাবে অন্বেষণ করা যায় দুঃখ থেকে কিভাবে মুক্তি আনা যায় সেই জিনিসছেন তারা হবন্ধবান তাহলে দুঃখ থেলে না মুক্তি হদ নাই সেই জিনিসছেন তারা আলাদা হবন্ধবান হ্যাঁ যার কারণে সে নিয়ে করছি আচ্ছা যাব তো এভাবে পরবর্তী তার দেহ একদম শুষ্ক চাংমাওদায় হেঙে দা আর হোর দেখা যায় রক শিরা উপশিরা ব্যাগ বাঁচাতে উঠতন ব্যাগ কিছু একদম দিনগুলি কত তপস্যা করলি একদম চূর্ণ বিচূর্ণ উজিয়ে গইতে তার মধ্যে পুষ্টি নেই আর এনার্জি নেই আর ওজ যে পালেন্দি হয় ওজ মানে কি নিউট্রিশন মানে পুষ্টি যে ওজ শক্তি নেই শরীর নচলে হাজে মানুষের যদি এনার্জি নতলে পুষ্টি নতলে শিবের তুনতে দে নগরী নয় হাজে এনার্জি তার লাগিব সে কারণে সূর্যদত্ত তে 49 গ্রাস্ট তে পায়সন্ন গ্রহণ করি নেই পায়সন্ন গ্রহণ করি নেই বোধিবৃক্ষর নিচে
উত্তরণী মগরী বুদ্ধ ভগবান এটা বলছি এই দিনের মধ্যে যে আমার যে এক রেদর মধ্যে ইয়া 24 ঘন্টা আলাদা একদিন যদি ধরিলে আমি 3 প্রহর তৃতীয় জাম হয় 3024 অর্থাৎ সন্ধ্যা হইতে যদি 10টা হইতে আবার এদিকে 4টা হইতে আবার অরুণোদয় পর্যন্ত এভাবে 3024 ঘন্টা যদি আমি 3 ভাগে যদি ভাগ করে দিই প্রথম জামতের শ্রুতি উৎপত্তি জ্ঞান এভাবে শেষ জামত মধ্যে আবার এই চতুরার্য সত্য জ্ঞান তারপরে আর্যষ্টাঙ্গিক মার্গ হইতে শুরু করি তারপরে পতিত্ব সম্পদ নীতি জ্ঞান এভাবে জ্ঞান আনি আলাদা দেখি এখন হতে হতে ইনি এই যে এত বছর যে জন্ম তার লই ফেল 6 বছর যে কত সাধনা করি ফেল হুম গড়িল এই জ্ঞানানি নতানার কারণে এই থিওরি আবিষ্কার নগরানোর কারণে তাহলে এই থিওরি আবিষ্কার গত জেনে যে তার যে এত জন্মান্তরে পরিশ্রম করা হচ্ছে এত যে হাদানা হাদুনি করা হচ্ছে এত বছর যে কত তপস্যা করেছে নহিনে নদনে তপস্যা করা হচ্ছে তার মানে এই থিওরি গুণ নজানার কারণে তাহলে জানি তো তার হিনা মধ্যে এত এত কঠিন কত পরিশ্রম করা না হতো আচ্ছা যাও ইগুন কি আসলে কিভাবে পেল তার গবেষণা গান হুম তেদোয়ার হিন আমাদের জন্মান্তরে এই যে মই মেচিউরিটি করি মেচিউর ওই এইচি হাঙর পরিপক্কতা লই এইচি হাঙর অর্থাৎ ফারামি পূরণ করি এইচি হাজে তার চিন্তাগান খুবই ক্ষুরদার তে সহজে বুঝি পারত তাই অধিকাংশ মানুষ তুমি সেবা বুড়ো বয়সীয় নবুঝন অনেক সময় ছোট বয়সীও বুঝন এই এনাদের চিন্তার জ্ঞানর বা চিন্তার ব্রেনর একান মানে পরিপক্কতা মেচিউরিটি সহজেই নবুঝুন যাই হোক এই যে থিওরি বুদ্ধ দিজেই বুদ্ধ যে প্রকাশ করি যেই এই যে চতুরার্য সত্য আর্যশ্রাকী মার্গ পতিত্ব সমোৎপাদ নীতি এই সমস্ত নীতিগুণ এই দুর্লভ মানব জীবনের মধ্যে আমি যদি সামান্যতম যদি বুঝিও নবারি দিয়ে হয় বুঝি নবারি দিয়ে হয় মুই মনে রাখ জীবন বৃতা একেবারে বৃতা এই থিওরিগুণ পৃথিবীত কত ধরনের জ্ঞান আগে নানা ধরনের জ্ঞান আগে এই জ্ঞান হুম এই জ্ঞান কি দুঃখ মুক্তি গড়ি পারে দুঃখ তো মুক্তি গড়ি পারে না সত্যকণ জেন হই সত্য মানে কি রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান 50 উগ্র সত্য হয় দিন বাজে আজি 90-100 বছর কিন্তু বুদ্ধ সাক্ষীর আগে দেখে ভাবনা করে মার যেখানে মারলো যেখানে যুদ্ধ করে হারে সাক্ষীর আগে বসুন্ধরার সাক্ষীর আগে পৃথিবীর সাক্ষীর আগে মানুষ সাক্ষী গেলে বেজলে 100 বছর বাজিব কিন্তু পৃথিবী সাক্ষী গেলে হব যুগ যুগান্তরে কল্পান্তরে থাকব মানে যাই হোক এই যে থিওরিগণি বুদ্ধ জিয়েন দেশনাত কই কোনো এই বুদ্ধ দেশনাগানি এখানে কার বুঝিবার জিনিস আগে বুদ্ধ দেশনাগানি হই বুদ্ধ দেশনাগানি আলাদা সূত্রপিতক আকারে ইচ্ছি আবার বিনয় পিতক আকারে ইচ্ছি কিন্তু অভিধর্ম পিতক যেন আগে অভিধর্ম পিতক বুদ্ধ সরাসরি অভিধর্ম পিতক আকারে বুদ্ধ দেশনা নকরে ইয়ানি কারণ হেল করিবার বিষয় অভিধর্ম পিতক এইচে দলতে 200 হইতে 300 বছরের ঠিক পরে মহাপরিনির্বাণের 300 বছরের পরে অভিধর্ম আলাদা এই অরহত পান্তে এবং জ্ঞানী পণ্ডিত পান্তে গুণে একদম মূল কোর বিষয় নিরে অভিধর্ম আকারে তারা ফিলোসফি আকারে আছে নিজেও সেই কারণে বুদ্ধর যে দেশনাগানি আগে তিনি ওটা ডায়লগ আকারে আগে কথোপকথন আকারে আগে যার কারণে বুদ্ধ অনেক সময় মানুষ অনুযায়ী মানুষের চিন্তা ব্রেন অনুযায়ী তাহলে দেশনা করছি সেনাতে তে প্রশ্নও করছি আবার উত্তর লই এভাবে হদাবার্তার মধ্যে হলে বুদ্ধহি দেশনা প্রদান করছে দেয় তাই সিনি আলাদা সূত্র এবং বিনয় বিতর্কত হইলে এই যে বিনয় বিতক সে বড় সূত্র বিতক আকারে এজিয়ে বলে আচ্ছা তাহলে এই যে চতুরার্য সত্য ইভেন তো হচ্ছে একটা সূত্র তো হামাকা ইচ্ছি ইয়ান তো এমনি এমনি বানা ও বিধর্ম পিতক আমি যে গ্রন্থ গুনফে ইগুণত ন চিগুণত বিভিন্ন সূত্র পিতক কতুন সেই নলদা তুলি আনার যে চুম্বক অংশগান আগে সেন হইতে আলাদা অভিধর্ম তার মানে এই যে মূল থিওরির মধ্যে আলাদা বুদ্ধ জেন হয়ে চাতুর্চাং বিনিমুক্ত মানা মানাত্তি চতুরার্য সত্যের বাইরে কোনো ধর্ম নেই আসলে তাহলে এই চতুরার্য সত্য হি
চতুরার্য সত্য হলতে সেরা আর্য সত্য আর্য মানে শ্রেষ্ঠ সত্য মানে হলতে থ্রু জেন্স ব্যাকুণিতে হাতে থ্রু মানে হি ব্যাকুণিতে হাতে সাংমাইতেও হাতে বাঙালিতেও হাতে মগজতেই হাতে তিব্রিতে হাতে নেপালিতে হাতে তারপরে আমেরিকাতে হাতে যারাও কলদে ইয়ে হাতে সিয়ান হয়ে হলো থ্রু ইয়ে কান তার কান দেশনা তাহলে প্রথম আর্য সত্য যেন চিকিৎসা বিজ্ঞানের ইয়েতে কান সদা আগে আবার চতুরার্য সত্যের চিকিৎসা বিজ্ঞানের মূল পদ্ধতিও হন অনেক সময় চিকিৎসা বিজ্ঞান ইহনা তারা ইয়েন এভাবে তারা গ্রহণ করে এই যে রোগর কারণ রোগর হিনা আমাদের নিরসনের উপায় এভাবে তারা ব্যাখ্যা করে যাই হোক মুছে তো কানি নজে এই দুঃখ আর্য সত্য বললে হতে দুঃখ আর্য সত্য ইয়ান দেশনা করে একটা সূত্রের মধ্যে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে মাত্র 5 জন ভিক্ষু লাগে গমানক দাইন্য লাগে 5 জন নয় বুদ্ধ গোদাতে শাসন করে ফেলিয়ে দেয় তেস অসস তাহলে যে কোনো গম হাম শুরু করতে জেনে যে বেশি মানুষ নজান বেশি মানুষ নজান কম সংখ্যক মানুষ হলে দুনিয়া শাসন হইতে দেশন হইতে বুদ্ধ ভগবান এতে 5 জন শিষ্য লই তে এই যে আমি যে 2,500 বছর পর্যন্ত এই যে বুদ্ধ ধর্ম আমি পালন করি করিয়েছি এই যে এক সময় আমাদের ভারতবর্ষের মধ্যে যে বুদ্ধ ধর্মের যে জয় জয়কার এলো এই 5 জন শিষ্য লই তাহলে তো শুরু করছে রে ব্যাগ মানুষ নলা হয় যাই হোক এই 5 জন শিষ্যর উপরে পড়লে বুদ্ধ যে দেশনা আন করছে সে নাহলে প্রথম দেশনা বুদ্ধ তো লাভ হওয়ার পর হইতে 35 বছরেতে বুদ্ধ তো লাভ করছি হ্যাঁ সেই দেশনা আন্দোলনের ধর্মচক্র প্রবর্তন সূত্র বারাণসী মৃগদাবধ সে পণ তা বুদ্ধর চিন্তাগানি শুরু হয়ে গেল দেখি একাকিত্ব বুদ্ধর চিন্তাগানি সমস্ত ধরনের চিন্তা শুরু হয়ে গেল একাকিত্ব বিদিরেত্ব নির্জনত্ব জনসমাগমত্ব চিন্তা শুরু নয় আচ্ছা তাহলে এই যে প্রথম আর্য সত্যগান হি ফৈলি আর্য সত্য দুঃখ দুঃখা আরিয়া সচ্চান দুঃখ আর্য সত্য মানে দুঃখ আর্য সত্য সাফারিং ইংরেজি বলে এরপরে হচ্ছে দুঃখ কারণ আর্য সত্য অর্থাৎ সমুদয় দুঃখ যে কি করে উৎপন্ন হয় হিঙ্গিরি উৎপন্ন হয় তার আর্য সত্য আরব কান দুঃখ নিরোধ আর্য সত্য আরব কান দুঃখ নিরোধের প্রতিপদা আর্য সত্য প্রতিপদা মানে পথ মুক্তির পথ না প্রতিপদা আর্য সত্য এখন দুঃখ আর্য সত্য দুঃখ কারণ এবং দুঃখ নিরোধ এই যে তিনেন আর্য সত্য এই তিনেন আর্য সত্য বুঝিবে হলে আমার তুমি সরাসরি হুবত যা করিব প্রতীত্ব সমুৎপাত নীতি জেন মানে জেন আলাদা জন্ম মৃত্যুর রহস্য সৃষ্টির রহস্য এই প্রতীত্ব সমুৎপাত জিনিস যেন বুঝিলি এক দেশ আরেক দেশের কি করে আক্রমণ করে রাশিয়া হিনে ইউক্রেনের হেন আক্রমণ করে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরোর হিনার মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পে হেনে তুলিয়া নিলে বই এই জিও পলিটিক্সটা নিয়ে বুঝি পারিবা সত্যি বলতে কি তাহলে এই যে দ্বাদশ নিদান বা প্রতীত্ব সমুৎপাত নীতি হল সোললেস্ট অনাত্মা আত্মা বলতে হিয়স নেই সৃষ্টিকর্তা ব্যতীত কি করে মানুষ জন্মগ্রহণ করত সৃষ্টিকর্তা ব্যতীত কি করে পৃথিবীর সৃষ্টি হয় সৃষ্টিকর্তা ব্যতীত কি করে দুনিয়াগান চলে তার থিওরি পঙ্কানুপঙ্কানুভাবে জানা যাব কিন্তু বুদ্ধর যে দোল দোল থিওরি আগে ইয়ে আমি নকরি তাহলে প্রতীত্ব সমুৎপাত নীতি যদি আমি জানি তাহলে তিনেন আর্য সত্য কমপ্লিট হয়ে যাব কই তার মধ্যে দুঃখ আর্য সত্য যদি ব্যাখ্যা করতে জেনে যে 8 প্রকারের দুঃখ আর্য বুদ্ধ হইয়ে 8 প্রকার দুঃখ হলে 8 প্রকার হইয়েছে তারা শ্রেণী ব্যাখ্যা করতে জেনে যে অনেক সময়ের ব্যাপার মুই তাপে তাপে মুছে নিয়ে অবশ্যই হয়ে যে মই 8 প্রকার দুঃখ শ্রেণী হিহি যেমন কেন আর মই হম এই যে জন্ম দুঃখ জরা দুঃখ বেদি দুঃখ মৃত্যু দুঃখ অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ তারপরে ইপ্সিত বস্তু অপ্রাপ্তি সংক্ষেপে পঞ্চ উপাদানের স্কন্ধই দুঃখ এই 8 প্রকার দুঃখ সংক্ষেপে পঞ্চবদান মানে নামরূপ
ইয়ানি কানে কান ব্যক্তি করলে অনেক সময়ের প্রয়োজন আগে তারপরে ইয়ানি হলো কায়িক এবং মানসিক ভেদে দিবে বিভাগ করছে কায়িক দুঃখ হলো জন্ম জরা বেদি মৃত্যু ইয়ানি হলো কায়িক তা উবন হলো মানসিক দুঃখ এই ৮ প্রকার স্বাভাবিক করে যদি হলে এই ৮ প্রকার দুঃখ কোনো না কোনো মানুষের যে কোনো সত্তর এই ৮ প্রকার দুঃখর মধ্যে ৮ প্রকার দুঃখর মধ্যে পতিত ওই ফুরিব তাহলে এই দুঃখর এই দুঃখনের কারণ হি সেই কারণ তোকে বাইতে তোমার আবার হি এই পতিত্ব সমৎপাত নীতির যা পড়িব তাহলে পতিত্ব সমৎপাত জিনিস যেন আগে ল অফ ডিপেন্ডেন্স ওরিয়েন্টেশন অর্থাৎ একখানের উপরে আরেকখান নির্ভরশীল প্রতিত্ব সমুৎপাত একখান হারণে আরেকখান উৎপন্ন হয় সে নদীরা পতিত্ব সমুৎপাত নীতি সেই পতিত্ব সমুৎপাত নীতি হ্যাঁ সেই পতিত্ব সমুৎপাত নীতি যদি আমি বুঝি ফারিতে হয় তারপরে আমার বুদ্ধ দর্শন ক্লিয়ার হয়ে যাবে বলে যেমন পতিত্ব সমুৎপাত যদি হয়ে হয় এই চক্রবু এই যে রাউন্ড চক্র আগে এই চক্রবুর মধ্যে অবিদ্যা প্রথম হালানত অবিদ্যা তারা অবিদ্যা পাশাইয়া সাংকারা অবিদ্যার কারণে হি উৎপন্ন হয় সংস্কার উৎপন্ন হয় সংস্কার অর্থলতে হি যে কোনো খাম যেখানে পুরনো হয়ে যাবে গই পুরনো হলেছেন হইতে সংস্কার অর্থাৎ হেবিট এই মানুষের মধ্যে এখান হেবিট আচ্ছা এখান সহজ এখান উদাহরণ ধরি নিজরে তুমি মার্কসিজম হি করো মার্ক্সবাদী মনে করো মার্ক্সবাদী মানে কি এই যে কার্ল মার্ক্সরা পরবর্তী কমিউনিস্ট ভাবধারার যে চিন্তাবু আগে সেই বাদী তুমি মনে করো এই যে তোর জ্ঞানান যে বিদ্যেগান তোর সে মার্ক্সবাদ এবং সবসময় যদি বিশ্ব পলিটিক্স রাজনীতি দেশর রাজনীতিক আন্তর্জাতিক রাজনীতিক যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করিবে জেনে যে তোমার চিন্তার পদ্ধতি হব মার্ক্সিজম চিন্তার পদ্ধতি হব মার্ক্সিজম এই মার্ক্সিজম যে তোর জ্ঞান এবং ব্যাখ্যাকরণার ডিসিশন সিদ্ধান্ত নিয়ে যাবার পদ্ধতি হলো দে সংস্কার সৎ ক্ষেত্রে তুই দেবে দে সবসময় এই যে শ্রেণী শোষণ এই যে আমাদের শাসক শ্রেণী শোষক শ্রেণী শোষিত শ্রেণী এই ধরনের শ্রেণী বৈষম্য গান তুমি দেবা সেই দাসে তুমি ব্যাখ্যা করিবা যদি পুঁজিবাদ হলো পুঁজিবাদের দৃষ্টিতে তুমি ব্যাখ্যা করিবা হ্যাঁ যে যে চিন্তা করছ তুই পুণ্য করলি পুণ্য সংস্কার হিসেবে কইতার তুই হ্যাঁ পাপ করলি পাপ সংস্কার হিসেবে কইতার তুই যেমন পুণ্য যদি মুই করঙে পুণ্য কুশল কর্ম হইয়া 10 প্রকার কুশল কর্ম মুই যদি গম গম হোদা সঙ্গে হয় সরব সরব হোদা সঙ্গে হয় জ্ঞানী গুণী পণ্ডিত হোদা সঙ্গে হয় তারপরে সুভাষিত বাক্য প্রয়োগ করঙে হয় তারপরে ফারক নয় হোদা মুই যদি প্রয়োগ করে হয় মোর চিন্তার মধ্যে আপনা আপনি সে চেতনা সংস্কার নেবে যাব মান্যল হোদা হদিও মুই দলে দালে হোদা হম মান্যল হোদা হদিও হিন আমাদের সেন্টেন্স ঠিক রাখেন মান্যল হোদা হদিও হিন আমাদের ভদ্রসিতভাবে হোদা হম আবার মুই যদি মোর সংস্কারের মই যদি গালিগালাজ হিংসা নিন্দা এই যে অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য এই সমস্ত চিন্তা আনিলে যদি বিভিন্ন ভাষাবাদে দেয় হয় তাহলে মর্ষিনী সংস্কারে পরিণত হয়ে যাব গই মান্যলে হোদা হোদাইও সবসময় এই কর্কশ হোদা বেগিয়ে হোদা নিলজ্জে হোদা হুজুরুও মিজে হোদা গপ দেনা গালমাদানা এ সমস্ত জিনিস চিন্তারতনা সংস্কারে পরিণত হয়ে যাব গই সে হেবিটে পরিণত হয়ে যায় অর্থাৎ মানসিক হেবিট অভ্যাস ইউজ টু ইংরেজি হলে ইউজ টু এই জিনিস চিনি হলো পরিচিত হি হব বাসাবা দিব তোমার মধ্যে নিজের মধ্যে তাহলে অবিদ্যের তো যেটা সংস্কার হাচ্ছে চাংনাও দেয় সংস্কার একটা বিজ্ঞান মানে আমি বুঝি বাঙ্গালদে পূর্ব পুনর্জন্মর গরিবের চিত্ত বিজ্ঞান মানে এই যে বিজ্ঞান নয় বিজ্ঞান তারপর বিজ্ঞান যে কেন উৎপন্ন হব সত্য নামাত্ম হি উৎপন্ন হব নাম রূপ উৎপন্ন হব নাম রূপ মানে হলো দেহ এবং মন মাঝি ছাড়া যেমনি নৌকা চলি নমারে নৌকা ছাড়া যেমনি মাঝি চলি নমারে একে অপরের পরিপূরক অর্থাৎ ইন্টার ডিপেন্ডেন্ট তারা একে অপরের নির্ভরশীল এই যে নির্ভরশীলতা যেখানে তত্ত্ব নাম রূপ এবং তত্ত্ব মায়ের ফেতত মধ্যে যেখানে এই যে ব্রুণ বোঝাব নাম রূপ যাব সেখানে এক কথায় পূর্বজন্ম তত্ত্ব
এই যে প্রতিসন্ধি চিত্ত, প্রতিসন্ধি চিত্ত মানে বিজ্ঞান, সেই চিত্তব যেখানে যাব তত্ত্বন সিবি অবামে পরিণত হবে। অবাম মানে ভ্রূণ হিসেবে পরিণত হবে। এই ভ্রূণ গঠনার সাথে সাথে তত্ত্ব নামরূপ গঠন হব। তাহলে নামরূপ গঠনার সাথে সাথে তার পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তত্ত্ব সরায়তন সৃষ্টি হব। সরায়তন মানে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, হ্যাঁ, এবং ত্বক, এই দেহগান সৃষ্টি হয়ে যাবে বই। সর ইন্দ্রিয় সৃষ্টি হব। ইয়ে হয়তো আয়তন, সরায়তন। সরায়তন সৃষ্টি হওয়ার কারণে চক্ষুর হামহি স্পর্শ করে না, মনৰ হামহি স্পর্শ করে না, দেহর হামকি স্পর্শ করে না, নাগর হামকি গ্রাণ নে জানা, জিব্বার হামহি ঠেস গোরা না। এই যে সর ইন্দ্রিয় হামানি তত্ত্ব সেখানে সক্রিয় হয়ে যাবে ওই তত্ত্ব। তাহলে সর আয়তন যেখানে স্পর্শ করি, সর আয়তন যেখানে সৃষ্টি হব, সাথে সাথে তত্ত্ব স্পর্শ হয়ে যাবে ওই। স্পর্শ এই জানার কারণে তত্ত্ব বেদনা উৎপন্ন হব, ফিলিং উৎপন্ন হব। ইয়েন বিলে সুত, ইয়েন বিলে নুঞ্জু, ইয়েন বিলে আননি, ইয়েন বিলে তিদে, ইয়েন বিলে হর, হ্যাঁ। তারপর ইয়েন বিলে গরম, ইয়েন বিলে ঠান্ডা, ইয়েন বিলে সুখ, ইয়েন বিলে দুঃখ, ইয়েন বিলে হৈকচ্ছি। এই নানা ধরনের এখন ফিলিংয়ের সাথে জড়িত হয়ে যাবে হয়তো। মান্য সদা হলে তত খারাপ লাগে, খারাপ পদা হলে খারাপ লাগিব। যদি ইনার মধ্যে দোল সদা হলে, সরব সরব সদা হলে সাংনা সদায়, আদলি আদলি সদা হলে, মিদে মিদে সদা হলে তত মনান হিসুন যুগ হব। এই শ্রেণীর অর্থাৎ বেদনা। তাহলে বেদনা যেখানে সৃষ্টি হব তখন সেখানে তাকে তৃষ্ণাকান বাড়ি যাব কই, আসক্তি বাড়ি যাব, ফেবার মনে হর, হেবার মনে হর, সেবার মনে হর, ঘুরিবার মনে হর, বেড়েবার মনে হর, তত্ত্ব মনে হর জিনিস নেব। মত মিলে বিরিয়ানি হেবার মনে হর, মনে হচ্ছে এই যে 5 স্টার হোটেলত বিলে কারা এক রেত হেবার মনে হর। এই যে মনে হর জিনিস চান যেখানে তুই অব্যয় কইসা তৃষ্ণা জন্মে, তৃষ্ণা এজানার সাথে সাথে উপাদান হয়ে যাব। উপাদানের তলে করে সেই তৃষ্ণাগানের বাস্তবায়ন করি বেত্তে এক করে জদে বদে করে আগুলে জাগা না, আজাবদে তোর না সাংমা সদায় সেখানে হয়তো হলো উপাদান। উপাদান মানে হলো আকৃষ্ট করে না। মই এসব ফা পড়িব দেছিয়েন, থকা পড়িব দেছিয়েন, হা পড়িব দেছিয়েন, মই চাং চালান তারা হেনে ইয়ে করে নোমার, ইয়ে বইট মানে নোমার, হেনে মই তারা হেনে মধ্যে ইয়ে ঠকে নোমার, ওদে নোমার। এই ধরনের একখান মানসিক টেন্ডেন্সি রে, এই ধরনের একখান মানসিক টেন্ডেন্সি সেনারে হইতে উপাদান। উপ আদান, আদান মানে হলো আঁকড়ে ধরা, প্রদান নয় আদান। আঁকড়ে ধরিবে দে, আজাবদে ধরিবে দেছেন, জদে বদে উড়ি ধরিবে দে। তাহলে সেন যেখানে তুই জদে বদে উড়ি ধরে দৈচ্ছই, এই মুই গরিব মেয়ে, এ হামান গরিব মেয়ে, কুশল কর্মান গরিব মেয়ে, অকুশল কর্ম গরিব মেয়ে, অকুশল কর্ম গরিব মেয়ে, এই যে আঁকড়ে ধরা গান যেখানে এব তত্তুন, সে মানসিকতা যেখানে এব সঙ্গে সঙ্গে তত্তুন হিনা মধ্যে মরণার পর হইতে তত্তুন হি হব। কর্মগান যেখানে তুই গড়ি ফেলে সত্তুন ওগো চিত্ত উৎপন্ন হলে সিবেলাতে ববাঙ্গ চিত্ত বব উৎপন্ন হব। বব উৎপন্ন হওয়ার পর হইতে মনে করছো উক্ক চিত্তর দেবা দেবা আছিও তুমি, উক্ক দেউ আরক্য দেউ, উক্ক দেউর ধাক্কায় আরক্য দেউ সৃষ্টি হয়, আরক্য দেউর ধাক্কায় তার আরক্য দেউ সৃষ্টি হয়। মানে এই সাইন্সে কি হয়, শক্তি রূপান্তর হয়, একখান শক্তি আরেকখান শক্তিতে পরিণত হয়। যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এভাবে একখান আলোক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে শক্তির কোনো মৃত্যু নেই। ইয়েনতিক তদ্রূপ প্রতিসন্ধি চিত্ত তত্তুন একদিকে আবার বোবাঙ্গ চিত্ত এনে এই তত্তুন হি হয়ে যাবো গই, হ্যাঁ। তত্তুন এক জন্ম আরেক জন্ম তত্তুন সৃষ্টি হয়ে যাবো। শিবের হইতে হলো বব, ববসিত্ত অনার পর পরে তখন জাতি হব। জাতি মানে জন্ম, আবার তুই জন্ম গ্রহণ করলি। জন্ম হওয়ার পর পরই আবার হি জরা মরণ বেদি মৃত্যু ইনি আপনা আপনি হয়ে যাব। তার মানে ইভি চারকেল, এই চারকেল বুদ্ধ যে আর্য সত্য তিনান হইয়ে এই তিনান বুঝিবে, এই চারকেল বুঝে পড়িব। চারকেলত তুমি কোনো হেনে বাইর হব, ইবে তো দুঃখর এখান কেন্দ্র, বর কেন্দ্র, ইবে দুঃখর বর কেন্দ্র। এই দুঃখর বর কেন্দ্র তুম কি করে আমি আমাদের বাইর হব, এই সেই পুততি উড়িয়ান দিতে হলো দেয় বাইর হওয়ার পদ আগে হতে পুতুল ধরে শুরু করিবি বাইর হইতে। ইয়ে তো 12 গান জিনিস চক্কর আগে, 12 গান যে চক্কর হর তো গুড়ো রেগে যায়, হিন্দি উন্দি গুড়োর পৃথিবী গুড়ের মানুষ হত্যাপাদন, পৃথিবী সৃষ্টি হর মানুষ ধ্বংস হদন, সৃষ্টি বিলয় উৎপত্তি বিলয় নানা ধরনের সংঘাত সমস্যা ইয়ানি সৃষ্টি হর ব্যাগ এই চক্করবর হিন আমাদের আবর্তিত, এই চক্করবর মধ্য দিনে দিয়ে আবর্তিত এই চারকেলের মধ্য দিনে নিয়ে। তাহলে এই বৃত্তত্বন হেনে কি করে বাইরে যায়, তাহলে বৃত্তত্বন বাইরে হইতে জেনেছে বুদ্ধ
4 নম্বর আর্য সত্য গান হতে দুঃখ নিরোধা প্রতিপদা আর্যা চাচ্ছা দুঃখ নিরোধের প্রতিপদ মানে উপায় আর্য সত্য কানাগে সেন সত্য তাহলে সেন হতে হলে আর্য অষ্টাঙ্গিক মার্গ সেন হি হবে আর্য অষ্টাঙ্গিক মার্গ এই সে আর্য অষ্টাঙ্গিক মার্গ এই আর্য অষ্টাঙ্গিক মার্গ হলদে যদি সত্যিকার অর্থে আমি অনুশীলন করি দিয়ে হয় তাহলে every problem has been solved according to Buddhism প্রত্যেক সমস্যা সমাধান করি পারে প্রত্যেক প্রবলেম ইজিলি সলভ করি পারে যে কোনো দ্বন্দ্ব সমাধান করি পারে যদি তুমি আর্য অষ্টাঙ্গিক মার্গরে তুমি আর্য অষ্টাঙ্গিক মার্গরে যদি আমি অ্যাকুরেটলি আমি অনুসরণ করি দিও কিন্তু মজার বিষয় দুঃখের বিষয় মজার বিষয় নয় দুঃখের বিষয় হলতে এই সমস্ত তত্ত্ব থিওরি আজকাল কোনো দায়িকা তারা স্টাডি নকরণ অনেকেই আবার ঠাট্টা মস্করা করন কিন্তু অধিকাংশ যে দুঃখ বই লিখুন এই যে যেমন এই বইব গৌতম বুদ্ধের ধর্ম ও দর্শন ডক্টর সুকমল চৌধুরী বড়ুয়া গুণে হিন্দু গুণে তারা লিখ দায়ক গুণে কিন্তু আমার সাংবাগুন হি আলসি হামনে হরণ্যে অনুত্যানলে এগোজা গিজো বাক্যই করাই না মানে হরহিরে বাবা হারা সব পুঁতি বাক্যই পড়াশোনা নেই হনক বান্ধে এই বুঝো সেই বুঝো অমুক বান্ধে সমুক বান্ধে বট পাদা হিহি পাদা আমলকি বাবা এই সমস্ত বিষয় আনিলে আমি লুদু পুদু ওই নেই মুক্তি আগে নি হন মুক্তি নেই ফলস টোটালি ফলস বুদ্ধিজম ফোক বুদ্ধিজম ইয়ে হয় দি মানে গড়ি এতন গত্তন ইয়ে বুয়া বুদ্ধিজম ইয়ে করিয়ে নয় এমনকি দেখা যায় দি এই যে ভিক্ষুগুণ এই যে হিয়ং তুলোদন মন্দির তুলোদন এই তুলোদন চক করা প্রত্যেকভাবে তারা টেঙা তুলোদন মুই তো ইনি মনে হয় এক ধরনের সাদাবাজি এই জিনিস চেনি বিশুদ্ধ ধর্ম অপবিক্রি ওর ইয়ে কোর বুদ্ধিজম আমি ফলো করি না করি সেনি হুরিও গেলি আমি বানা অমুক মন্দুর পূজা টুজা এই সমস্ত নিল এখন লুদু ফুদু করি আগে আচ্ছা যা হোক ইয়ে নিয়ে হলতে দায়ক নতুন সচেতন করিব বান্তি গুন্ধ শ্রীগুন্ধ বান্তিও অনেকটা হিতার মধ্যে ব্রাহ্মণর সদৃশ আচরণ করতেন বুদ্ধ সময়ত মধ্যে জীবন এলাক সে ধরনের মনে করো দেওয়ার আসলে যাই হোক তাহলে এই আর্যষ্টাঙ্গিক মার্গ হিহি বুদ্ধ ইয়ান 3 ভাগে বিভক্ত করছি আরো 3 ভাগে আর্যষ্টাঙ্গিক মার্গ ছোট করে নেই তাহলে সিল সমাধি প্রজ্ঞা হই তাহলে সিল লহি সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সমাধি সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি তারপর প্রজ্ঞা আলাদা সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প প্রজ্ঞা যদি উৎপাদন করি ফারে দে অবিদ্যে একেবারেই দূরীভূত হব যাই হোক মুই আবার এনে যদি ব্যাখ্যা করলে অনেক সময়ের ব্যাপার আগে পরে দিয়ে মুই দাপে দাপে এনে ব্যাখ্যা করি তবে এই আর্যষ্টাঙ্গিক মার্গ সত্যিকারে অনুশীলন করিবে যে নিজেই একদম দুঃখ মুক্তি অবাইতে যে নিজেই দুঃখ ওদান হতে মুই প্রবলেম নয় দুঃখ মুক্তি অবাইতে যে নিজে বুদ্ধ যে পথে দিয়ে আইতি সেই পথটা নলদে ভাবনা করা না মেডিটেশন করা না সমাধি হয়েছে নরে সম্যক সমাধি এবং তার বেস্ট মেথড হলদে বিপাশনা মেডিটেশন বিদর্শন ভাবনার মধ্য দিনে দি সত্যিকার অর্থে এই আর্যষ্টাঙ্গিক মার্গ অনুশীলন হয় সত্যুন হলদে সেই অনুশীলনের মাধ্যমে সেই বুদ্ধ হলদে সেই জন্ম মৃত্যুর যে চক্রবহদা হয় পতিত্ব সম্পাদক চক্রবর্তন তাই বাইর হয়ে যাই এই বাইর অনায় চিত্ত এজ্ঞান তত্ত্ব এমন একখান উন্নত পজিশনে যাব চেতনাবু এমন উন্নত পজিশনে যাব চেতনাহাং বিজ্ঞা বেক্ষাম্মাং বাদামি বুদ্ধ জেন হইয়ে বিক্ষু ওনার হাতে মুই চেতনাবুরে কর্ম হং য'ত চেতনা নেই হিসেবে কর্ম নয় অনেকে মনে করলো এআই কোনো হিনা মধ্যে সূত্রপাতও করি পারে তার মানে তাই বিক্ষু বানতে নাই হিতে তার হি দুঃখ আগে এআইয়ের হি দুঃখ আগে রোবট তো হি দুঃখ আগে চেতনা আগে তার তো তাহলে দুঃখ নতলে তার মুক্তি হেনে হব চেতনা নহলে তার কর্ম হেনে হব তাহলে এই যে চেতনাহাং বিজ্ঞা বেক্ষাম্মাং বাদামি
চেতনাবো যদি আমি এই থেলে আমি সেন কর্ম হিসেবে বুদ্ধ আকারিত করছি যেহেতু মানুষ হিসেবে তার চেতনা হাজির থাকব তাহলে চেতনা থানায় তার তুন এই চেতনাবো এমন একখান উন্নত পর্যায়ে এবং তার তুমি মেডিটেশন করতে 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 এমন উন্নত পর্যায়ে যাব গই উন্নত পর্যায়ে যাদে যাদে এমন একখান স্তরত পুজিব গই সেনারে হতে বুদ্ধির চরম এবং পরম লক্ষ্য সেনারে হতে নির্বাণ নির্বাণ মানে হন একখান জায়গা নয় নির্বাণ একান মানে হন একান স্বর্গ ব্রহ্ম সে ধরনের একান ইয়ে নয় এখান চিত্তর অবস্থা এই অবস্থা ব্যতিরেকে তার কোনো জন্ম নেই ক্ষয় নেই দুঃখ নেই মৃত্যু নেই তার একখান অবস্থা এই চিত্তবু তার আর তাই সে হি হব তার তো দুঃখ ভাবত্ব নয় আর এশিয়ান হত্যা হলতে বুদ্ধ নিব্বাণা এই নির্বাণ হলতে বুদ্ধ গুণ চরম লক্ষ্য এই থিওরির মাধ্যমে সে যে ভারে দেয় যাই হোক মুই আবার এই যদি পরবর্তী আরো দাপে দাপে মুই বিশ্লেষণ করি ইজিলি মুই বিশ্লেষণ করিম আসলে ব্যাকুণরা ধন্যবাদ